গাজা পুনর্গঠনের কথা বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন আন্তর্জাতিক কাঠামোর প্রস্তাব দিয়েছেন তা এখন বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বোর্ড অব পিস নামের এই সংস্থাকে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে তুলে ধরা হলেও এটি কি সত্যিই সমাধানের পথ নাকি মার্কিন আধিপত্য বিস্তারের আরেকটি কৌশল? এই প্রশ্ন ঘিরেই আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও উদ্বেগ। ফরাসি সংবাদ সংস্থা এএফপি প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হতে যাওয়া বোর্ড অব পিসের স্থায়ী সদস্য হতে হলে প্রথম বছরেই $1 বিলিয়ন পর্যন্ত অনুদান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডটি মূলত গাজা পুনর্গঠনকে সামনে রেখে তৈরি হলেও এর কার্যপরিধি বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ ও ঝুঁকিপূর্ণ অঞ্চল পর্যন্ত বিস্তৃত হবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠাতা ঘোষণায় বলা হয়, এই বোর্ড আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আইনসিদ্ধ শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে কাজ করবে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হল বোর্ডের চেয়ারম্যান হবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই এবং এই পদের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না। বোর্ডের নির্বাহী ক্ষমতা কার্যত ট্রাম্পের হাতেই কেন্দ্রীভূত। সদস্য রাষ্ট্র নির্বাচন, নির্বাহী বোর্ড গঠন এবং সিদ্ধান্ত গ্রহণ সব ক্ষেত্রেই চূড়ান্ত প্রভাব থাকবে চেয়ারম্যানের ওপর। সাধারণ ভোটে সিদ্ধান্ত না হলে ট্রাম্পের ভোটই চূড়ান্ত বলে বিবেচিত হবে। নির্বাহী বোর্ডে থাকছেন ট্রাম্প ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তিরা। মার্কিন সিনেটর মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচিত মুখ জেরেড কুশনার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সহ নিরাপত্তা ও বিনিয়োগ খাতের শীর্ষ ব্যক্তিরা। যুক্তরাষ্ট্রের মিত্র ও প্রতিপক্ষ উভয় পক্ষকেই বোর্ডে আমন্ত্রণ জানানো হয়েছে। চীন আমন্ত্রণ পেলেও জাতিসংঘ কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। রাশিয়া ও ইউক্রেনকেও আমন্ত্রণ জানানো হলেও চলমান যুদ্ধ এই বোর্ডে তাদের একসঙ্গে বসাকে জটিল করে তুলেছে। ইতোমধ্যে কিছু দেশ বোর্ডে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাঙ্গেরি, ইসরায়েল, আজারবাইজান এবং সংযুক্ত আরব আমিরাত এতে অংশ নিচ্ছে। কানাডা যোগ দিলেও $1 বিলিয়ন শর্তে স্থায়ী সদস্য হতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে ফ্রান্স এই বোর্ডে যোগ না দেওয়ার ঘোষণা দিলে ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় ফরাসি পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ব্রিটেন প্রকাশ্যে বলেছেন, রাশিয়ার সঙ্গে একই বোর্ডে বসা তাদের জন্য কঠিন। ফলে এই উদ্যোগ শান্তি প্রতিষ্ঠার চেয়ে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি করছে কিনা সে প্রশ্ন উঠছে। ঘোষণা অনুযায়ী অন্তত 3টি দেশের সম্মতির পর বোর্ড অব পিস কার্যকর হবে। তবে বিশ্লেষকদের মতে শান্তি প্রতিষ্ঠান নামে একক নেতৃত্ব, অর্থের বিনিময়ে প্রভাব কেনা এবং জাতিসংঘের বাইরের কাঠামো সব মিলিয়ে এই বোর্ড বিশ্ব রাজনীতিতে নতুন ক্ষমতার সমীকরণ তৈরি করতে পারে। এখন প্রশ্ন একটাই, এটি কি সত্যি শান্তির বোর্ড নাকি শক্তিধরদের স্বার্থ রক্ষার নতুন মঞ্চ? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।